আমাদের এসিটি ১.৫ বছর আগে কেনা হয়েছিল। এর মধ্যে একবারও সার্ভিসিং করানো হয়নি। তাই এবছর গরমের শুরুতেই দক্ষ সার্ভিসিংয়ের লোক দিয়ে এসিটাকে পরিষ্কার করিয়ে নিলাম। এসি কিভাবে পরিষ্কার করা হয় এবং কত টাকা খরচ হলো আজকের ভিডিওটিতে সব জানতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক। ওয়েলকাম টু মাই ভিডিও। এসি কেনার সময় ১ বছরের ফ্রি সার্ভিসিং দিয়েছিল, কিন্তু আমরা একবারও সার্ভিসিং করাইনি। ফ্রি সার্ভিসিংয়ের মেয়াদ শেষ, তাই গুগলে সার্চ করলাম এসি সার্ভিস সেন্টার নিয়ার মি। তারপর আমাদের সুবিধা মতো এসির ডিটেলস দিয়ে সার্ভিসিং বুকিং করিয়ে নিলাম। পরের দিনই সার্ভিসিংয়ের লোক চলে এলো। এসিতে কোনো সমস্যা নেই, শুধু ক্লিন করতে হবে বলে দিলাম। ওরা প্রথমে এসির উপরের পার্টগুলো খুলে নিল, তারপর একটি কালো রঙের কভার পরিয়ে দিল। 2 রকমের ক্লিন অপশন দিল, জেট ক্লিন এবং ড্রাই ক্লিন। ড্রাই ক্লিন করাতে কম টাকা লাগে, কিন্তু আমরা জেট ক্লিন করাবো। জেট ক্লিনে জল দিয়ে এসি পরিষ্কার করা হয়। মেশিন চালিয়ে ওই কভারের মধ্যে বন্দুকের মতো একটা নল দিয়ে খুব স্পিডে জল দেওয়া হয়, আর তাতেই সব নোংরা ধুয়ে বেরিয়ে যায়। কভারে একটি পাইপ লাগানো আছে, নোংরা জল সেখান থেকে বেরিয়ে বালতিতে জমা হয়। বালতির মধ্যে কত নোংরা জল হয়েছে দেখো তোমরা। ভালো করে জল দিয়ে ধোয়ার পর শুকনো গামছা দিয়ে ধীরে ধীরে এসিটাকে মুছে দিল। তারপর সমস্ত ফুলে ফেলা অংশ লাগিয়ে দিল। এই জেট ক্লিন করাতে আমাদের খরচ হয়েছে 700 টাকা, আর ড্রাই ক্লিন করাতে খরচ হয় 500 টাকা। আমাদের এসিটা এবার নতুনের মতো হয়ে গেল। আমার মনে হয় বছরে অন্তত একবার গরমের শুরুতে এসি সার্ভিসিং করিয়ে নেওয়া ভালো। এসির বাইরের অংশটাও জল দিয়ে ধুয়ে দিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।